এই কোরআনের এত দাম। এই কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলা? দেখেন কি সুন্দর জবাব। কোরআনকে আপনি প্রশ্ন করবেন, ও কোরআন তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলা? কোরআন জবাব দিবে ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ, আমি লৌহে মাহফুজের মধ্যে ছিলাম। বলে ও কোরআন তোমাকে কে নাজিল করছে? লৌহে মাহফুজ থেকে তোমাকে কে নিয়ে আসছে? তোমার তো হাত পাও নাই, তোমার তো চলাফেরার শক্তি নাই, বলে কে তোমাকে নিয়ে আসছে? কোরআন জানায়া দেয় নাযালা বিহির রূহুল আমিন। সুবহানাল্লাহ, রূহুল আমিন জিব্রাইল আমিন, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার মধ্যে আনছে। বলে কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমাকে দুনিয়াতে আনছে তো কার উপর নাজিল করছে? কোরআন জবাব দেয় নুজ্জিলা আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ, বলে কোরআন জবাব দেয় আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করছেন। সুবহানাল্লাহ, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি দুনিয়াতে কেন আসছো? কোরআন তুমি দুনিয়াতে কেন আসছো? কোরআন জবাব দেয় হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, মুত্তাকিনদের হেদায়েতের জন্য আমি কোরআন দুনিয়াতে আসছি। তো এই কোরআন, ও কোরআন তুমি কবে দুনিয়াতে আসছো? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আবার পাল্টা জবাব দেবে কোন মাস? মাস বলবো না দিন বলবো? কোরআনকে প্রশ্ন করা হলে কোরআন উল্টা জবাব দেয় মাস বলবো না দিন বলবো? কোরআনকে যখন প্রশ্ন করা হয় তখন বলে মাস বলো। তখন কোরআনের এই জবাবে কোরআন বলে আমি তো রমজান মাসে আসছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ, এই জন্য কোরআন যার উপর নাজিল হয়েছেন তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটু জীবনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসে, দুনিয়াতে আসার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আসার পরে ইহুদি খ্রিস্টানদেরকে জানায়া দেয়, বলে একটা মেসেজ দেয়। মেসেজটা কি? বলে আল্লাহ রাব্বুল আলামিন রোম এবং পারস্যের 14টা গম্বুজ ভেঙে দেয়, শ্বেত সাগরের নদী শুকায়া দেয়। 1000 বছর ধরে অগ্নিকুণ্ড জ্বলতেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই অগ্নিকুণ্ডকে নিভায়ে দেয়। এই ধারা স্পষ্ট পয়গাম দিয়ে দেয় আমার নবী দুনিয়াতে আসছে। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই গম্বুজ ভেঙে পড়া এবং আল্লাহ রাব্বুল আলামিন শ্বেত সাগরের নদী শুকিয়ে যাওয়া এবং অগ্নিকুণ্ডের আগুন 1000 বছর ধরে প্রজ্বলিত ছিল, ওইটা নিভিয়ে যাওয়ার কারণ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসছে। আর কোনো ধোঁকাবাজি, আর কোনো বাটপারি দুনিয়াতে করা যাবে না। সুবহানাল্লাহ, এজন্য আমার নবী দুনিয়াতে আসার পরে তার মাকে প্রশ্ন করা হয়, তোমার কি কোনো কষ্ট হয়েছিল কিনা? আম্মা জান আমেনা বলেন, নবীজির আম্মা হযরত আমেনা বলেন, অন্য অন্য মায়েদের যেমন গর্ভধারণ হলে তারা চলতে ফিরতে কষ্ট হয়, তাদের বমি বমি ভাব হয়, আল্লাহর কসম আমার কখনো বমি বমি ভাব হয় নাই, আমার কোনো কষ্ট হয় নাই। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আমার রাস্তার মধ্যে পায়ের নিচে যদি কোনো কাঁটা থাকতো, ওই কাঁটাগুলা তুলায় পরিণত হইয়া যাইত। সুবহানাল্লাহ, আমি রাস্তা দিয়ে হাঁটতাম, আমার মাথার ওপর যদি রোদ থাকতো, ওই রোদটা আল্লাহ রাব্বুল আলামিন এক খণ্ড মেঘের ছায়াকে আমি নবীর মা হযরত আমেনা আমার মাথার উপর দিয়ে রেখে দিত। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একবার তাকায়, আরেকবার আব্দুল মুত্তালিব তার দাদার দিকে তাকায়। বলে কেন তাকাও? বলে ও আব্দুল মুত্তালিব শুনো, ও শ্বশুর আব্বা শুনো। বলে কি? বলো বলো বলো। হযরতে আমেনা বলে, আমি যখন এই শিশুর দিকে তাকাই আমি দেখি আরবের মধ্যে এমন আর একটাও শিশু নাই। সুবহানাল্লাহ, আমি দুনিয়াতে অনেক শিশু দেখছি,
আব্দুল মুত্তালিব বলে আমি তো কাবা শরীফের মুতাওয়াল্লি, অনেক শিশু আমার কাছে আসে, অনেক শিশুকে আমি ঝাড়াইয়া দেই, কিন্তু এই শিশুর মতো আমি কোনো শিশু আরবের মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। আমার নবীর মা ফাতেমা হযরতে আমেনা বলেন এমন শিশু এই শিশুর মতো দুনিয়াতে আর শিশু নাই। বলে কেমন কেমন কেমন? একবার নবীজির কপালের দিকে তাকায়, দেখে কপালটা কেমন জানি মুহাম্মদ। নবীজির ভুরুর দিকে তাকায়, দেখে ভুরুটাও কেমন জানি মুহাম্মদ। নবীজির নাকের দিকে তাকায়, দেখে নাকটাও মুহাম্মদ। বলে মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসনীয়। মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসনীয়। বলে যখন ঠোঁটের দিকে তাকায়, ঠোঁটটাও মুহাম্মদ। যখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মা হযরত আমেনাকে এই লীলা খেলা দেখাইতেছেন, হযরত আমেনা বলেন আমি যখন সিনার দিকে তাকাই, দেখি সিনাটাও মুহাম্মদ। সুবহানাল্লাহ। मोहम्मद कमली वाला तुम्हारी नाम, कौसर वाला तुम्हारी नाम, जगत वाला तुम्हारी नाम। বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সমস্ত কিছু মুহাম্মদ, বলে শরীরের সব কিছুই মুহাম্মদ। জান 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 এই শিশুর নামও দিয়া দিলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। ওই থেকে নবীর নাম মুহাম্মদ দিয়া দেয়। বলে মা সন্তানের প্রশংসা করবে তো করবে না কে? মা তো সন্তানের প্রশংসা করবেই, কিন্তু নবীর প্রশংসা ইহুদি খ্রিস্টানরা, একটা ইহুদি নাস্তিক ইহুদি একটা বই লেখছে, তার নাম হচ্ছে গুরু ডক্টর সিং। সেই ইহুদি আমার নবীকে কতটা মহব্বত করত, নবীর ভালোবাসা একটা বই লেখছে। বইয়ের নাম প্রিয় নবী, হে নবী আপনাকে ভালোবাসি, হে নবী তোমাকে ভালোবাসি। এই বইয়ের নাম একজন ইহুদি লেখছে, আমার নবীকে কত ভালোবাসে। আরেকজন গবেষক, সে দুনিয়ার সমস্ত কিছুকে গবেষণা করেছে। প্লেন বানাইছে কে, রকেট বানাইছে কে, ফোন আবিষ্কার করছে কে, সবার নাম লিস্ট একসাথে আনছে। আনার পরে সব বাদশাহ, রাজা বাদশার নাম 100 জনের নাম লিস্ট করছে। 100 জনের মধ্যে যাচাই বাছাই করতেছে যে কাকে 1 নাম্বার দেওয়া যায়। 1 নাম্বার দেওয়া যায়, চিন্তা করতেছে কে অল্প সময়ের মধ্যে সবচাইতে বেশি কাজ করছে, এক অল্প সময়ের মধ্যে কাজ করছে। তখন সে চিন্তা করে দেখে আর কেউ না মুসলমানদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কবি হাসান বিন সাবিত নবীজির প্রশংসা করে। বলে কেমন প্রশংসা করে? ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাই খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা قد خلقت كما تشاء। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরতে আয়েশা, তিনিও প্রশংসা করে। বলে লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসিদ দুনিয়া তাতলু বাদাল ফজর ওয়া শামসি তালিউম মিন বাদিল ইশা। বলে সূর্যের চাইতেও দামি আমাদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।